কাতলা মাছের দো পেঁয়াজা করেছিলাম। প্রথমেই মাছটাকে খুব ভালোভাবে কড়া করে ভাজি করে নিয়েছি। মানে আমরা যেভাবে মাছটা ভাজি করি আরকি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, লবণ এভাবে দিয়ে মাছটাকে একটু কড়া করে ভাজি করে নিয়েছি। মানে একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। এবং ওই তেলের মধ্যে আমি এখানে একটু বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখতেই তো পেলেন আমি কতগুলো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলোকে একটু লবণ দিয়ে আমি হালকা একটু নরম করে ভেজে নিয়েছি। একদম বেশি নরম করে ফেলিনি, মানে একদম লাল করে ফেলিনি। একটু যখন নরম হয়ে গিয়েছে ওই পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর রসুন বাটা দিলাম। তারপর হচ্ছে আমি এখানে সব রকম মশলা হালকা, হালকা দিয়ে দিয়েছি। কারণ দো পেঁয়াজা যেহেতু করবো এখানে কোনো গ্রেভি হবে না, মানে ঝোল হবে না। সেই ক্ষেত্রে মশলার মধ্যে খুব বেশি মশলাপাতি দেওয়া যাবে না, হালকা মশলাপাতি দিতে হবে। ঝালটাও কিন্তু ওই হিসেবে দিবেন যে যেরকম খান আরকি। আর আমি এখানে ওখানে ঝালটাও মরিচের গুঁড়িটাও দিয়েছি। আমরা এখানে কয়েকটা কাঁচা মরিচকে একটু চিড়ে চিড়ে দিয়েছি। এটা আমার খুব ভালো লাগে। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে ভাজা করে মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি মাছের উপরে কিছু টমেটোও দিয়ে দিলাম। এখানে আমি 2টা টমেটো দিয়েছি। কারণ ঝোল হবে না, তো এই টমেটোগুলো দিয়ে মেখে মেখে ভাত খেতে খুব বেশি ভালো লাগবে। এখন টমেটোর সাথে মাছগুলা মানে টমেটো দিয়ে মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে আলতো হাতে একদম উল্টে পাল্টে নিয়েছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আগুনটা একদম লো ফ্লেমে রেখে। এরপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে আমি আগুন একদম লো ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর একদম শেষ পর্যায়ে কিছু দেশি ধনেপাতা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটা নিজে নিজেই কুক হবে, কিছুক্ষণ ঢেকে রাখবো। আর যখন একদম ঘামা ঘামা হয়ে যাবে, এই অবস্থায় এসে যাবে, তখন এটাকে নামিয়ে ফেলবো। বিশ্বাস করবেন গরম ভাত দিয়ে এটা যে মেখে মেখে খেতে এত মজা।